আসসালামু আলাইকুম জান্নাত আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আপু। আপু, আমরা আজকে আপনার জীবনের গল্প শুনবো। তার আগে আপু, যে কারণে আসা, আপনার জীবনের লাইফ পার্টনার এর জন্য তো এখানে আসা, তাই না আপু? অবশ্যই। তো আপনি কিরকম লাইফ পার্টনার আপনি চয়েস করতে চান? আপনার ডিমান্ডটা কি সেটা একটু দর্শকদেরকে ক্লিয়ার করে বলেন। ভাইয়া সত্যি বলতে আমার পরের টাকার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, হ্যাঁ। লোভ নেই। তো আমি চাই যে আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে সে আমাকে ভালোবাসবে, কারো না কারণে আমাকে খুঁজবে, বা সে, আমি যদি তার চোখের সামনে না থাকি তো সে আমার জন্য একাকিত্ব ফিল করবে। এক কথায় বলতে যে সে 10 নারীতে আসক্ত না, এক নারীতে আসক্ত থাকবে, সে নারীটা হচ্ছে আমি। হ্যাঁ। আর কোনো নেশা ভান করা বা ধরেন যে এই যে মেয়েদের পিছে ঘোরা এসব হ্যাঁ। না। আমি চাই যে একটা অনেস্ট মানুষ। তো বয়সটা কিরকম হতে হবে? বয়সটা ইফেক্ট না, বয়সটা যেমনই হোক না কেন, বয়সটা দিয়ে আমার কোনো যায় আসে না। কিন্তু সে যদি বয়স্কও হয় কিন্তু তার মন মানসিকতার লেভেলটা ভালো হইতে হইব। দেখেন আপু, আপনার ভিডিওটা কিন্তু বাহিরের লোক, বিদেশি ভাইরা দেখতেছে, তাই না আপু? হুম। তো বিদেশি ভাইরা কিন্তু খুবই অসহায় তা দেশের অবশ্যই। জন্য, কিংবা তার পরিবারের জন্য, ঠিক আছে, অবশ্যই। পরিবারের একটু সুখের জন্য কিন্তু তারা বিদেশে টাকা উপার্জন করতে যায়, তাই না আপু? হ্যাঁ অবশ্যই। সেখানে যায় কিন্তু দেশে অনেক কিছু তারা হারিয়ে ফেলায়, অবশ্যই। তার সুখের সংসারও হারিয়ে ফেলায়, তাই না আপু? হুম। সেই ক্ষেত্রে দেখা যায় কি, তার বউ পরকিয়া করে অন্য একজনের সাথে পালিয়ে গেছে গা, কিংবা চলে গেছে গা, কিংবা মারা গেছে, এরকম ঘটনা। এরকম কোনো পুরুষরে কি আপনি বিয়ে করতে চান আপু? অবশ্যই। ধন্যবাদ আপু। তো আপু, আর একটা কথা, এখানে কি আপনাকে আমরা জোর করে নিয়ে আসছি আপু? না 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 ভাইয়া, আমাকে জোর করে আনবেন কেন? আমি নিজে স্ব ইচ্ছে আসছি, আর আমি চাই যে আমি এইখান থেকে একটা ভালো ছেলে পেতে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি চাই যে আমার কষ্টগুলো শেয়ার করি সবার সাথে। আচ্ছা আপু, আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে যদি আপনার নাম্বারটা দিয়ে দেই, সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে? নো নো, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ আপু। আপু, আপনার জীবনের গল্প শুরু করেন, যে আপনি বাপের বাড়িতে যে আপনার হাজবেন্ড আসছিল, হ্যাঁ। সেখান থেকে গল্প শুরু তো করেন। আমার হাজবেন্ড আসার পরে এত এত ভালো ব্যবহার করছে আমার সাথে যে আমি সবটা ভুলে গেছি। ও যে এতদিন আমার সাথে এরকম করছে, এগুলো আমার কিছু মনে ছিল না তখন। তো যাই হোক, বাবার বাড়ির থেকে বাবা বা আম্মু, ভাইরা, আপা, মানে আমার ফ্যামিলি আর কি। তো সবাই আমাকে হচ্ছে যে যেতে না করে ওর সাথে। অ্যাটলিস্ট বলে যে ডিভোর্স করাতে, কারণ হ্যাঁ। এখনো বেবি হয়নি, সময় আছে, এরকম বলে আর কি। তো পরে আমি যাই হোক, আমি হচ্ছে যে আম, ভাবি যে মানুষের লাইফে বিয়ে একবার হয়, হ্যাঁ। থাকি না দেখি না। আর আমার হাজবেন্ড তো এখন ভালো হয়ে গেছে, এরকম সান্ত্বনাটা নিছি। তো নেওয়ার পরে যাই হোক, বাড়ির থেকে আবারও রাজি না হওয়া শর্তে তার সাথে যাই। তো যাওয়ার পরে কয়েকটা দিন ভালো ছিল। তো ভালো থাকার পর আমি বুঝতে পারি যে আমার বাবা বা আমার ভাইয়েরা, ওরা হচ্ছে যে এরকম স্টেপ নিছে যে আইনি পদক্ষেপ নিছে। হ্যাঁ। কারণ আমার ফ্যামিলিতে হচ্ছে যে সরকারি চাকরিজীবী বেশি। হ্যাঁ। তো পরে যাই হোক, এটা জানতে পারি ওই বাড়িতে গিয়ে কয়েকদিন পর। তো ওনাকে একটা নোটিশও পাঠাইছে। হ্যাঁ। তো ওই নোটিশটা আমি নিজে পাই। তখন আমি বিশ্বাস করি যে এই জন্য ও আমার সাথে এখন ভালো বিহেভিয়ার করতেছে। হ্যাঁ। তো পরে যাই হোক, আমি ওরা জিজ্ঞেস করছি যে আচ্ছা, আমি ওইটা দেখছি এটা বলিনি, শুধু জিজ্ঞেস করছি রাত্রিতে যে মানে যখন আমরা শুয়ে পড়ছি রাতের খাবার শেষ করে, হ্যাঁ। তো তখন ওকে বলছি যে আচ্ছা, তুমি যে আমাদের লাইফে যে ঘটে গেছে যেই মাঝখানে যে মুহূর্তগুলো ছিল, তো হ্যাঁ। এগুলো কি তুমি সত্যি সত্যি ভুলে গেছো, আর সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? তো ও বলতেছিল, তখন বলতেছিল যে হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালো যদি না বাসতাম তাহলে কি বিয়ে করতাম? তোমার সাথে আমার রিলেশন করে বিয়ে হয়েছে। হ্যাঁ। তো তোমাকে তো আমি অনেক ভালোবাসি। তো আমি বললাম যে দেখো, নেক্সট টাইম যদি কখনো আমার জীবনে এইরকম কখনো দিন আসে, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়তে বাধ্য হব। কারণ একটা মানুষ যদি বেঁচে থেকেই মরার মতো জীবন যাপন করে সেটাকে বাঁচা বলে না। হ্যাঁ। তো সে আমাকে বলতেছে যে তোমার প্রবলেম কি হচ্ছে? তুমি তো ভাত কাপড় যা চাও তাই তো পাও। তো তখন আমি বললাম যে ভাত কাপড় যা চাই তাই পাই, ঠিক আছে, সেটা তো আমার বাবার বাড়ির টাকা। আচ্ছা ঠিক আছে আপু, আমরা পরের পার্টে আপনার জীবনের গল্প সম্পূর্ণ শেয়ার দেওয়ার চেষ্টা করব, শেয়ার দিব, ঠিক আছে আপু? আসলে আমাদের ভিডিওটা 5 মিনিটের করা হয়, সময়টা হয়ে গেছে গা। আচ্ছা। আমরা এখন বিদায় নিব। বিদায় নেওয়ার আগে তো আপনি কি রকম পাত্র চান, সেটা উদ্দেশ্য করে একটু দর্শকদেরকে বলেন। সে অনেক ভালো হবে, অনেস্ট হবে,
সে আমাকে ভালোবাসবে, কেয়ার করবে, খুব নম্র ভদ্র একটা ছেলে হবে, কোনো বাজে কোনো নেশা থাকবে না, বাজে কোনো মানে মেয়েদের সাথে বা বাজে কোনো ছেলেদের সাথে তার রিলেশন থাকবে না। এক কথায় সে অসাধারণ একটা মানুষ, যে ভালোর মধ্যে বললে সে অনলি ওয়ান পিস হবে। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার সাথে আসছি আড্ডা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফিজ।